এরা হারামখোর হয়ে তারা বিদেশের বিভিন্ন জায়গায় বেগমপাড়ায় বাড়ি করতেছে, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে তারা টাকা জমিয়েছে, দেশের কোটি কোটি সম্পদ তারা পাচার করে আজকে নেতা দাবি করে। কিন্তু দেশের দুইজন আলেম ছিল ক্ষমতাশীল, যারা এদেশে মন্ত্রিত্ব স্থাপন করেছে, তারা এখন ক্ষমতা থেকে নামিয়েছে। এদের মন্ত্রিত্ব পরিষদ এদের বিভাগটাকেই যাচাই বাছাই করে দেখেছে, 10টি টাকার কোনো তাদের হারাম পায় নাই, 10টি টাকার কোনো দুর্নীতি পায় নাই। এই সমস্ত আলেমদেরকে ধরিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে জীবন দিল আমার প্রিয় বন্ধুগণ। আর এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করলো, ভারতকে পুষিলো, ভারতের আধিপত্য বাংলার জন্য তারা বিস্তার করলো। এরা বলে আমরা সাধু, তোমরা দূরে এতই সাধু, তাহলে তোমরা দাড়ি কাটিয়ে কেন বাংলাদেশ থেকে পালাতে যাও? কথা বলেন ঠিক না বেঠি? আমার প্রিয় বন্ধুগণ, আমার মাথা কাজ করে না, এত বড় বড় দাড়ি, সেই দাড়ি কেলিয়ে দেয় দিয়ে ইয়াং জেনারেশন ছেলে বাংলার জমিন থেকে ভারতের জমিনে পালাতে চায়। আল্লাহ বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের কৌশল যেখান থেকে শেষ, আমার কৌশল সেখান থেকে শুরু। সুতরাং তোমরা যতই কৌশল অবলম্বন করো, তোমরা কৌশল অবলম্বন করে তোমরা পার হতে পারবে না। আমার কৌশল যখন চালু হয়ে যাবে, তোমরা তখন তছনছ হয়ে যাবে। ফিরআউন থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে, নমরুদ থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে, হামান থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে, আবু জাহেল থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে। সুতরাং এই লেডি ফিরআউন হাসিনাও বাংলার জন্য স্বৈরাচারী করে থেকে থাকতে পারে নাই। এটাই প্রমাণিত করে তারা দেশকে শাসন নামে শোষণ করতে চায়, তারা দেশকে রাষ্ট্রদ্রোহী নামে নিজেকে নির্দেশ করতে চায়, তারা দেশকে ক্ষমতার মজলায় বসে নিজেকে নিজের বাবার চেয়ার মনে করতে চায়। মনে রাখবে, দেশের জাতির জন্য তারা কোনোদিন শান্তি আনতে পারে না। এরা হচ্ছে বাপদাদার ভারতের আধিপত্য বিস্তার করতে চায়। কথা বলেন ঠিক না বেঠি? আনতে গেলে আপনার উপরে হামলা আসতেই পারে সহজেই, মামলা আসতেই পারে সহজেই, নির্যাতন নিপীড়ন আসতেই পারে, কিন্তু আলাইহিল্লাহু বিকাফিন আবদা, সেই রবের কাছে সাহায্য চেতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত আমার হায়াতের মালিক, যে আল্লাহ তাআলা আপনার আমার মৌতের মালিক। সেই রবের কাছে যদি আপনি ধৈর্যশীলতার পরিচয় দিতে পারেন, ইয়াউমাল কিয়ামতের দিন গ্যারান্টি সম্পূর্ণ কথা দিয়ে গেলাম, এই বড় সংগলচির মাটির মানুষের মাঝে সুস্পষ্ট বক্তৃতা দিয়ে গেলাম, এই 5টি কাজ পরিপূর্ণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের দিন আপনাকে হাসতে হাসতে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি 5টি কাজ মানতে রাজি আছি? আমরা কি রাজি আছি? আমার প্রিয় বন্ধুগণ, এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগি দেখেন, নবীজি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেবেন, নবীজি কখনো হুশ কখনো বেহুশ, যেমন অন্তিম মুহূর্ত বিশ্বনবী আম্মাদের আয়েশাকে বলতেছি, আম্মাদের আয়েশাকে বলতেছো, আয়েশা এখন কোন সময় হয়েছে? আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আসরের নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত এসে গিয়েছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষামান থাকতে থাকতে শেষ পর্যন্ত আমার বাবার ইমামতিতে রাত জামাতে নামাজে দাঁড়িয়েছেন। নবীজি বললেন, আয়েশা আমার মাথাতে উঁচু করে ধরো, আর ওই জামাতে নামাজের দৃশ্যটা আমাদের দেখো। নবীজির মাথা উঁচু করে ধরানো হলো, জামাতে নামাজের দৃশ্য দেখানো হলো। নবীজি জামাতে নামাজের দৃশ্য যখন এই দেখেছেন, নবীজির চোখ দিয়ে পানি স্রোত ছাড়িয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চোখের পানি ছাড়লেন? নবীজি বলেন, আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি। এই যে নামাজ দেখলাম, এই দিন প্রতিষ্ঠার জন্য আমি উহুদের ময়দানে দান শহীদ করেছি, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েবের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছি, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আজকে যেই নামাজ দেখলাম, আমার মনে পড়তেছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আমার গুনাহগার উম্মতরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। নবীজি বললেন, এই পৃথিবীর জমিন থেকে পরকালের জমিনে চলে যাবেন। পৃথিবীর কোনো ব্যক্তির কথা নবীজি বললেন না, নিজের স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না, বিশ্বনবী একটি কথাই বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার মুহতারাম, তোমরা নামাজ থেকে পিছপা হও না। যদি তোমরা নামাজ থেকে পিছপা হয়ে যাও, মনে রাখবা পৃথিবীর সমস্ত কাজ থেকে তোমরা পিছপা হয়ে যাবা। সুতরাং তোমরা নামাজ থেকে বিন্দু পরিমাণ পিছপা হও না। যেই নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত হয়ে গেলেন,
বিশ্বনবী সুন্দরভাবে জানিয়ে দিলেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত আল্লাহর নবী বিশ্বনবী বললেন একজন মুমিন এবং একজন কাফিরের মধ্যে পার্থক্য কতটুকুই যে নামাজ আদায় করলো সে মুমিন হয়ে গেল আর যে নামাজ আদায় করলো না সে যেন কাফেরে পরিণত হয়ে গেল সুতরাং এই পৃথিবীতে মুসলমান পরীক্ষা করার মূল মাধ্যম হাতিয়ার হচ্ছে সেটা হচ্ছে নামাজ এই যদি নামাজ পড়তে না পারেন তাহলে আপনি যতই মুসলমানের পরিচয় দেন আপনি গদ্ধব যতই মুসলমানের পরিচয় দেন আপনি গদ্ধব হয়ে গিয়েছেন এবং আপনি ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাতারবন্দী হয়েছেন আর যদি নামাজ আদায় করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তুমি মুমিনের কাতারে চলে আসবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আপনারা বেজার হয়েছেন নাকি বন্ধুগণ অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা চলে আসবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনার বুকে আর মক্কার বুকে যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেন নবীজি এত নির্যাতনের শিকার হয়েছেন এত নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু আল্লাহর নবী একটিবারের জন্য দিন থেকে পিছপা হয় নাই কোরআন থেকে পিছপা হয় নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার হায়াতের মালিক আল্লাহ আমার মওতের মালিক হলেন আল্লাহ সেই রবের জন্য এই পৃথিবীর জমিনে আমি হকের পক্ষে দাওয়াত দিয়ে যাব আমাকে যতই এরা নির্যাতন আর যতই নিপীড়ন করুক না কেন একদিন না একদিন এই মক্কা এবং মদিনার বুকে ইসলামের পতাকা পটপট করে তুলবে আল্লাহর নবী নিজেই পৃথিবীর জমিনে বেঁচে থাকাকালীন সময় দেখেছেন ইসলামের পতাকা গোটা মক্কার মদিনাকে জোয়ারে ভেসে দিয়েছেন চলে বলি সুবহানাল্লাহ আজ যদি আপনি আমি কোরআন ওনাদের সঙ্গে মিল দিতে পারি কোরআন ওনাদের সঙ্গে মহব্বত করতে পারি আজ যদি আপনি আমি হকের পথে চলতে পারি কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে জাতীয় পার্টি করেন কোনো দলের ভেদাভেদ না করে আপনি মুসলমান হিসেবে যদি কোরআনকে জড়িয়ে ধরতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অতি শীঘ্রই আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানিয়ে দেবেন কথা বলেন ঠিক না ঠিক আগামীর সংসদ কোরআনের সংসদ বানিয়ে দেবেন সুতরাং কোরআন মানতে হলে আপনাকে অবশ্যই নির্যাতন আর নিপীড়নের শিকার হতে হবে আর নির্যাতন আর নিপীড়নের যত বেশি শিকার হবেন মনে রাখবেন আপনার ঈমান আল্লাহ তাআলা তত বেশি মজবুত করে দিয়ে দেবেন বন্ধুগণ এজন্য আমরা দেরি না করব আমাদেরকে অবশ্যই উপলব্ধি করতে হবে এই পৃথিবীর জন্য ইসলাম নামক শাসনকে প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার নীতির পক্ষে আমরা তাই করতে রাজি আছি আমার প্রিয় বন্ধুগণ লক্ষ্য করে দেখেছেন আমার এই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে ইসরায়েলি বাহিনী নির্যাতন নিপীড়ন কত রকমের দৃষ্টিমূলক চালিয়েছে কিন্তু মাসুম সন্তান পর্যন্ত পেটে পাথর বেঁধে বলেছেন আল কাতলুল ইসরায়েলকে কতল আল্লাহই করবেন অল্প সময় অপেক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন কথা বলেন ঠিক না বেঠিক আমার প্রিয় বন্ধুগণ আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু স্বরূপ দেশ ছিল ভারত এই ভারতের নরেন্দ্র মোদী একজন চা বিক্রেতা হয়ে একজন রাষ্ট্রপ্রধান হয়ে সেই লোককে দেশের প্রতি চোখ রাঙিয়ে কথা বলেছিল যে দেশের মাটিকে আমরা শোষণ করব এদেশের মাটিকে আমরা দবলিয়ে মুছলেই সমুদ্রে পরিণত করে দেব কিন্তু দেশের মুসলমানরা বলেছিল ও নরেন্দ্র মোদী যে চোখ দিয়ে একবার বাংলার জমিনের দিকে তাকাইছো ওই চোখ তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো বাংলার মুসলমান যদি 18 কোটি একবার যদি চোখ রাঙিয়ে তোমার পাশে রেখে তোমার ভারত যতই ক্ষমতাশালী হোক না কেন আমরা আমাদের ঈমান দিয়ে তোমার এই ভারতকে দাবিয়ে দেব কথা বলেন ঠিক না বেঠে আমার প্রিয় বন্ধুগণ এজন্য ভয়ের কিছু নাই কোরআন তার সঙ্গে আছে মনে রাখবেন ওই লোকটা পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি আর কোরআন যার সঙ্গে নাই মনে রাখবেন ওই লোকটা পৃথিবীর সবচেয়ে কম দামি ব্যক্তি কথা বলেন ঠিক না বেটি এজন্য কোরআন যার সঙ্গে আছে মনে রাখবেন ওই লোকটাই আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির কাছে গেলাম নবীজিকে জিজ্ঞাসা করলাম আইয়ুহা হাব্বা ইনদাল্লাহিল ইসলাম নবীজি ইসলামের মধ্যে সবথেকে উত্তম এবং পছন্দনীয় কাজ কোনটি নবীজি আপনি বলে দেন নবীজি বললেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয় কাজ হচ্ছে দুইটি কয়টি দুইটি কাজ সবচেয়ে ইসলামের মধ্যে পছন্দনীয় এক নম্বর বিশ্বনবীজি বললেন এক নম্বর কাজ হলো বিশ্বনবী বললেন তুমি চেনো আর না চেনো বলকে আসসালামু কাবলাল কালাম
চেনো আর না চেনো পরকে তুমি সালাম বিনিময় করো। আর দ্বিতীয় নম্বরে বললেন তুমি কাউকে চেনো আর না চেনো, তুমি ইসলামের জন্য জাতি ভাই মুসলমান হিসেবে তাদের তুমি তোমার নিজের পকেট থেকে 10 টাকা তার জন্য খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই দুইটি কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 টাকা কোনো গোলামকে খাওয়ার কারণে ইয়াউমুল কিয়ামতের দিন সদকায়ে জারিয়ার সব ওই বান্দার আমলনামায় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই দুইটি কাজ করলে কি জান্নাত পেতে পারি? নবীজি বললেন হে সাহাবী তুমি এই দুইটি কাজ করলে জান্নাতের অধিবাসী হতে পারবা, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে আদায়, তোমাকে যাকাত দিতে হবে, হজ করতে হবে সম্পদ অনুযায়ী, তোমাকে দিন পথের প্রতীক হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আর এই দুইটি কাজ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত নিকটতম গোলাম হয়ে তুমি অতি তাড়াতাড়ি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ লক্ষ্য করে দেখেন সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই পৃথিবীর জন্য লক্ষ্য করে দেখেন যারা ইসলামের দাওয়াত দিয়েছে, যারা কোরআনে কারীমের দাওয়াত দিয়েছে, তারা নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু বলুন তো নির্যাতনের নিপীড়নের শিকার হয়ে কি এদের সম্মান হানি হয়েছে না বাড়িয়ে দিয়েছে? আরো যদি বলুন সম্মান নিচে নামছে না বাড়িয়ে গিয়েছে? এদের ছেলেজন নন্দিতম মুফাসসির আমির হামজা ভাইকে নির্যাতন করানো হলো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামনুল হককে মিথ্যা মামলাতে কারাগারে কারাবরণ করা হলো। কিন্তু দেশের যুবকদের আইডল যিনি মিজানুর রহমান আল-আজহারী হুজুর সাহেব, যেখানে মাহফিল করেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে যায়, আর এই কোরআনে কারিমে আলো বন্ধ করে দেওয়ার জন্য দেশের পিটুয়া বাহিনী, এদেশের আবু জাহেলদের নাতিপুতিরা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছিল। কিন্তু কোরআনের রাজপথে যখনই যুবক সমাজ নামিয়েছেন, নিজেদের বুকের তাজা রক্ত বুলিয়ে দিয়েছেন, এ জাতির জন্য শান্তির পথ যুবকেরা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই বৃদ্ধ বয়সে আপনি যা করতে পারবেন না, যুবক বয়সে যা করেছেন বৃদ্ধ বয়সে তা সম্ভব নয়। এদেশের ছাত্র সমাজ প্রায় 3700 ছাত্র, 3700 মায়ের কোল খালি হয়ে গিয়েছে। এরা নিজেদের জীবনকে বাজি রেখে দেশের শান্তির জন্য, জাতির শান্তির জন্য, এদেশের মানুষ সুশীল সমাজ পাবে এই তার লাভের উপায় এদেশের 3700 ছাত্র নিজেদের বুকের তাজা রক্ত দিয়েছেন। এদেরকে গুম করা হয়েছে, এদেরকে হামলা মামলা নির্যাতনের নিপীড়ন করা হয়েছে, কিন্তু তারা এরা রাজপথ ছাড়ে নাই। শেষ পর্যন্ত দেশের স্বৈরাচার আবু জাহেলের উত্তরসূরি, এরা হচ্ছে নমরুদ ফিরআউনের উত্তরসূরি, এরা শেষ পর্যন্ত বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। পৃথিবীর জমিনে এরকমটা নজিরে আজ পর্যন্ত হয় নাই যে দেশের সরকার পালার যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের সংসদ সদস্য 300 জনও পালিয়ে যায়, এরকম নজির পৃথিবীর ইতিহাসে এখনো আসে নাই। কিন্তু বাংলার জমিন ইতিহাস হয়েছে। দেশের সরকার বাহাদুর যখনই বাংলার জমিন থেকে হটিয়ে গিয়েছে, পিছনে পিপরাল লাইনের মতো নেতা কর্মী লাইন ধরেছে, বলতেছে বাংলাদেশে থাকলেই আমরা বোতল খেতে পারবো না, কারণ যারা আমরা আগে বোতল খেয়েছি আমাদের বোতল আবার ভিতরে ডুবাই দেবে, আর এত বেশি বোতল ভিতরে ডুবাই দেবে আমাদের জীবনটা তছনছ হয়ে যাবে। কারণ এরা হারাম খাইতে খাইতে এত বেশি হারাম খেয়েছে, এরা হারাম ছাড়ার কিছুই বোঝে না, হালাল কাকে বলে এরা ভাষাই বোঝে না। সুতরাং এরা হারাম করে হতে আজ বিদেশের বিভিন্ন জায়গায় বেগমপাড়ায় বাড়ি করতেছে, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে তারা টাকা জমিয়েছে, দেশের কোটি কোটি সম্পদ তারা পাচার করে আজকে নেতা দাবি করে। কিন্তু দেশের 2 জন আলেম ছিল ক্ষমতাশীল, যারা এদেশে মন্ত্রিত্ব স্থাপন করেছে, তারা এখন ক্ষমতা থেকে নামিয়েছে। এদের মন্ত্রিত্ব পরিষদ এদের বিভাগটাকেই যাচাই বাছাই করে দেখেছে, 10টি টাকার কোনো তাদের হারাম পায় নাই, 10টি টাকার কোনো দুর্নীতি পায় নাই। এই সমস্ত আলেমদেরকে ধরিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে জীবন দিল। আমার প্রিয় বন্ধুগণ, আর এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করলো, ভারতকে পুষিলো, ভারতের আধিপত্য বাংলার জন্য তারা বিস্তার করলো। এরা বলে আমরা সাধু, তোমরা দূরে এতই সাধু, তাহলে তোমরা দাড়ি কাটিয়ে কেন বাংলাদেশ থেকে পালাতে যাও? কথা বলেন ঠিক না বেঠি? আমার প্রিয় বন্ধুগণ, আমার মাথা কাজ করে না, এত বড় বড় দাড়ি, সেই দাড়ি কেলিয়ে দেয় দিয়ে ইয়াং জেনারেশন ছেলে বাংলার জমিন থেকে ভারতের জমিনে পালাতে চায়। আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওই পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের কৌশল যেখান থেকে শেষ, আমার কৌশল সেখান থেকে শুরু। সুতরাং তোমরা যতই কৌশল অবলম্বন করো, তোমরা কৌশল অবলম্বন করে তোমরা পার হতে পারবে না। আমার কৌশল যখন চালু হয়ে যাবে, তোমরা তখন তছনছ
সহজ হয়ে যাবে। ফিরআউন থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে, নমরুদ থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে, হামান থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে, আবু জাহেল থেকে থাকতে পারে নাই স্বৈরাচারী করে। সুতরাং এই লেডি ফিরআউন হাসিনাও বাংলার জন্য স্বৈরাচারী করে থেকে থাকতে পারে নাই। এটাই প্রমাণিত করে তারা দেশকে শাসন নামে শোষণ করতে চায়, তারা দেশকে রাষ্ট্রদ্রোহী নামে নিজেকে নির্দেশ করতে চায়, তারা দেশকে ক্ষমতার মজলায় বসে নিজেকে নিজের বাবার চেয়ার মনে করতে চায়। মনে রাখবে, দেশের জাতির জন্য তারা কোনোদিন শান্তি আনতে পারে না। এরা হচ্ছে বাপদাদার ভারতের আধিপত্য বিস্তার করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমাদেরকে সজাগ হতে হবে। আমাদেরকে আগামী দিন, আগামীর পার্লামেন্ট আমাদেরকে কোরআনওয়ালার পার্লামেন্ট করতে হবে। এই আগামীর পার্লামেন্ট, কোরআনওয়ালা পার্লামেন্ট করতে গিয়ে আপনাদেরকে যদি সময় দিতে হয়, রাজপথে দাঁড়াতে হয়, আপনারা রাজি আছেন না নাই? আর রাস্তে কথা বলে রাজি আছেন না নাই বাবারা? আমার প্রিয় বন্ধুগণ, আমি জানি সংগলসির মাটি ইসলামের ঘাঁটি। কথা বলেন। এই সংগলসির মাটি থেকেই আমরা এদেশের মাটির মধ্যে জানাতে চাই, এই সংগলসির ইউনিয়নের পক্ষ থেকে আমরা দিতে চাই আগামী দিন ইসলামের দিন হবে। আর এই সংগলসির মাটি থেকেই ইসলামের পতাকা আমরা চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এই রংপুরে আমার ভাই আবু সাইদ নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিলেন। গোটা বাংলাদেশের রংপুরকে আইকন নামে, আইডল নামে এখন চিনে ফেলে যে রংপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রিয় মানুষ। সুতরাং আমরা রংপুরের উত্তরসূরি জেলা, নীলফামারী জেলা হয়ে আমরাও বলতে চাই, আমরাও ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদেরকেও ত্যাগ স্বীকার করতে হয়, সময় দিতে হয়, সম্পদ দিতে হয়, অর্থ দিতে হয়, নিজের সন্তানকে বিলিয়ে দিতে হয়, নিজের স্ত্রীকে পর্যন্ত যদি যুদ্ধের ময়দানে পর্দার সহকারে নামিয়ে দিতে হয়, আমরা যুবক সেটাই আমরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে রাজপথে নামতে রাজি আছি। কারা দুহাত তুলে দেখাই। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতখানা। সুতরাং আমরা মনে করব এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা, আর এই জেলখানায় আমরা আধিপত্য বিস্তার না করে জেলখানায় আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের সময় স্রোত সব কিছু বিলিয়ে দেব। কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হতে আমরা বিন্দু পরিমাণ পিছপা হব না। আল্লাহর জান্নাতের মেহমান হতে হলে আপনাকে রাজপথে থাকতে হবে, আন্দোলন করতে হবে, আপনাকে সময় দিতে হবে, সম্পদ বিলিয়ে দিতে হবে। রাজপথে আপনাকে নিজের জীবনের রক্ত পর্যন্ত বিলিয়ে দিতে পারে। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা আগামীতে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমরা সব কিছু উজাড় করে দিতে রাজি। কারা দুহাত তুলে দেখাই তারা।